গোলাম রব্বানী ভাই আসে না এদিকে, রংপুর বললো যে যার যা আছে তাই দিয়ে দাও, একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে ও দিয়েস তো দিয়েস, আবার লিখে দিয়েস কি হুজুর আমার 2 প্যাকেট আকিস বিড়ি ছিল শেষ সম্বল, আমি ওই সকালে না টানলে তো পায়খানাও হবে না, তাও আপনার দিলাম। দাবি একটা, দাবি কয়টা? 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি টানবেন। শয়তানের বুদ্ধি কোনে যাবে, 1 প্যাকেট আপনার জন্য আর 1 প্যাকেট কমিটির জন্য। এত সুলো হলি হবে। একজন গিয়েছে বিধবা ভাতার কাট করার জন্য। কি ভাতার? কি ভাতার? যেই বলছে যে আমার বড় একটা বিধবা ভাতার কার্ড করিয়ে দাও চেয়ারম্যান, তা বলছে তোমার বোর বিধবা ভাতার কার্ড করবো মানে তুমি তো এখনো মরনি, তা বউ বিধবা হয় কি করে? বলছে সরকারি কাজ তো, ও পাশ হতে হতে আমি মরিয়ে যাবা নে। সরকারি কাজ কারবার, ও পাশ হতে হতে মরি দেবেন, তখন বিধবা বুদ্ধি ঠিক আছে না? বোর বিধবা তার কার্ডটা করে দিয়ে মরতে চাই। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই ফোনে, ক্যামেরা তার নাই, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই ফোনে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। ঠিক না বেঠে? যুবকেরা হাত উঁচু করে বলা ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবতী আল্লাহ তাআলার ভয় রে, ও সুন্দরী পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রবাসীদের একটা গান বল। ওরে খুদা টাকা তুলে নি খালি গান গান করে, টাকা দিছে 500। হ্যাঁ প্রবাসীদের একটা গান, টাকা দেশ কত? 500 টাকায় প্রবাসীর গান হয়? 10 মিনিট আপনার এখানে আইসি কত টাকা জানেন না? তাহলে 2 ঘন্টা আজকে ভাগ দেন দিন, 500 টাকায় হয় কিনা? হুজুর একদম ক্যালকুলেটর নিয়ে 500 দরকার এর বাদে। হ্যাঁ এইটা এইবার ঠিক আছে, এইটা তো ঠিক আছে। হ্যাঁ তাহলে পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না
তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে দাড়ির গুরুত্ব আছে না নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি ইচ্ছাকৃত দাড়িতে খুর দেয় সে যেন আমার কলিজায় খুর দিল বলেন আল্লাহু আকবার কলিজায় খুর দেওয়া যাবে রাসূলের কলিজায় আল্লাহু আকবার এটা করা যাবে না আমরা নাউজুবিল্লাহ বলতে পারি বল নাউজুবিল্লাহ আমরা রাসূলের কলিজায় খুর দেওয়ার মতো সাহস করব আমরা খেলা হবে ঠিক না বেঠে এই কোন স্কুলে এই লাগাই আবার নাইসেছে মানে ওইটার সাথে আবার নাচটা খুব ভালো ওঠে ডিজে হ্যাঁ তো এই নাচ ভালো ওঠে এই জন্য কোন স্কুলে দেখলাম এটা নিয়ে তদন্ত হচ্ছে যে জয় বাংলা জিতবে আবার নৌকা এই লাগিয়ে সেখানে নাচ করা হয়েছে নৃত্য করা হয়েছে এই সমাজে নৃত্য আছে না নাই আহা আমাদের মুসলমানদের সন্তানেরা আমার মা বোনেরা মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে শাড়ি পরিয়ে দেয় মা কায়দা করে নাচবা মা আবার বোরখা পরা থেকে উনি আবার দেখাই দেয় কিভাবে বিয়ারিংটা ঘুরাইতে হবে চোখে পড়ে না আবার এই মেয়ের জন্য হুজুরের কাছে দোয়া চাই হুজুর জানো হ্যাঁ তুই নিজে শয়তান বানাবে আর হুজুর দোয়া করে ভালো করবে কি করে কথা কয় না ও পাঠাই দিচ্ছে শাড়ি পরায় খুব কায়দা করি মা কিভাবে বিয়ারিং করতে হবে দেখাও হ্যাঁ এনে একটা পাক দিবা মাথার পরে আঙুল দিয়ে একটা পাক দিবা তারপরে এই করবো তাই করবো এগুলো শিখায় আর আমাদের কাছে এসে খায় হুজুর দোয়া করেন আর এটা তো লাইলাতুল ফেব্রুয়ারির জন্য ছেড়ে দিয়ে রেখেছে না 14 ফেব্রুয়ারি লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদতের জন্য বের হবে ও যদি আমার ভাইজান ছেলে বিয়ে দেবে ওই মেয়ে দেখতে যায় মেয়ের চরিত্র আল্লাহ খাস পর্দা করে তা লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়াচ্ছিল ওরা কারা কথা কয় না ওরা কারা কোত্থেকে আসে ওরা ঠিক না বেঠে সব খাস পর্দা করালো সব আল্লাহওয়ালা ফেসবুকের নাম জান্নাতুল ফেরদাউস বুরখার একটা ছবি এমন ভাবে লাগাইছে যুবক দেখে মনে করে এর মতো পীর সাহেবেরটাও নেই এর বিয়ে করাই লাগবে আমি যত খারাপ হই আমার বউ তো ভালো এই চিন্তা করে জান্নাতুল ফেরদাউসের সাথে লাইন মেললো কিসের লাইন জান্নাতুল ফেরদাউসের সাথে ঢুকে দেখে হাবিয়া দোজকে পড়িয়েছে ঠিক না বেঠে ও হাবিয়া দোজকে নিয়ে যায় কয় তুই যদি বিয়ের আগে আমার সাথে মিলন না করতে পারিস তোর সাথে কাটাকাটি কারণ মকসদের ছেলে পারে কথা কয় না হ্যাঁ শয়তান আছে না নাই ছেলেদের চরিত্র নষ্ট করে ওগো আমার ভাইয়েরা এই নৃত্য জয় বাংলা জিতবে আমার নৌকা স্কুলে করা হয়েছে এটার তদন্ত হচ্ছে তদন্ত করা হবে বর্তমান সময়ে এই মিছিল এই স্লোগান আর চলতে দেয়া হবে যারা মনে করছে যে না আমরা আবার তাদেরকে অনেকেই বলে গণতান্ত্রিক অধিকার তারা যা ইচ্ছা তাই করতে পারে লিফলেট বিতরণ করছে বিসিএস ক্যাডার সরকারি কর্মকর্তা এটা কি করার কোনো সুযোগ আছে সরকারি কর্মকর্তা লিফলেট বিতরণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে আর এই সরকার যদি কোনো পদক্ষেপ না নিতে পারে তাইলে বোঝা যাবে এটা মেরুদণ্ডহীন সরকার এমন সরকার আমরা চাই কারণ ইতিপূর্বে সরকারি কর্মকর্তা কোন সরকারের বিরুদ্ধে তো লিফলেট প্রচার করা দূরের কথা বরং বঙ্গবন্ধুকে জাতির জনক এতটুকু বলে নাই এতটুকু না বলার কারণে চাকরি চলে গেছে এমন আছে না নাই পরিবার থেকে দেখা হয়েছে তার বাবা কি করে মা কি করে 14 গোষ্ঠী কি করে কবরে যারা গেছে তারা কি করে আর আগামীতে যারা আসবে ওরা কি করে ঠিক না ভাই ঠিক এই চাকরির সময় দেখা হয়েছে না মা কি করে বাবা কি করে 14 গোষ্ঠী কি করেছে কবরে যারা গেছে তারা কি করেছে আর আগামীতে যারা আসবে ওরা কি করবে সব যাচাই করে তারপরে নিয়োগ দেওয়া হয়েছে আমাদের গোলাম আজম রাহিমাহুল্লাহর সন্তান ব্রিগেডিয়ার জেনারেল ওনাকে বরখাস্ত শুধু করাই হয় নাই শুধুমাত্র গোলাম আজমের সন্তান হওয়ার কারণে বরখাস্ত তো করেছে মানুষটারে গুম করেছে হত্যার নির্দেশ পর্যন্ত দিয়েছিল বলেন ঠিক কিনা ঠিক বললাম না ঠিক বললাম গণতন্ত্রের কথা যেই দল বলতেছে আমরা সেই দলকে প্রশ্ন করতে চাই যখন বালুর ট্রাক নেত্রীর বাড়ির সামনে ছিল তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল
যখন তোমাদের সিনিয়র নেতাকে রিমান্ডে নির্যাতন করে সোজা মানুষটা কুজা করে দিয়েছিল, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন তোমাদের নেত্রীর চিকিৎসা দেয়া হয় নাই, চিকিৎসা তো দেয়াই হয় নাই দুর্নীতির মামলায়, হাসপাতাল তো দূরের কথা জেলখানায় নেওয়া হলো, তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? এই নেত্রীকে আবার বিদেশে নিয়ে চিকিৎসা দিতে হবে, তাও যাইতে দেয়া যাইতে দেওয়া হয়েছে না? যাইতে দেওয়া হয় নাই। এখন আবার ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, ছাত্রদের বিরুদ্ধে কথা বলে, অথচ ছাত্র তো হলো তারা যারা আজকে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে বাংলাদেশে ওপেন ঘুরে বেড়ার সুযোগ করে দিয়েছে। ঠিক না? ঠিক। শুধু তাই নয়, খালেদা জিয়ার মতো নেত্রীকে এই যে গৃহবন্দী করে রাখা হয়েছিল, মানবিক নির্বাহী আদেশে মানবিক বিবেচনায় তাকে মুক্তি দিলেও জেলখানা থেকে বাড়িতে পাঠিয়েছে, কিন্তু ঠিকমতো চিকিৎসাও করাতে দেয় নাই। এখন যে বিদেশে নিয়ে যে চিকিৎসা দিতে পারতেছো, সেটাও এই ছাত্র আন্দোলনের ফসল। বলেন ঠিক কিনা? ঠিক না? ঠিক। সেই ছাত্রদের সাথে যারা গাদ্দারি করে, এই বাংলাদেশের ইতিহাসের সাথে তারা গাদ্দারি করে। ৩১ দফার মধ্যে জুলাইয়ের গণহত্যার কোনো কলামই নাই, আছে? নাই। আবার গণতন্ত্র, আমরা তো গণতন্ত্রের পক্ষে। আমাদের বক্তব্য হলো, যেই গণতন্ত্র আমরা দেখতে চাই, গণতন্ত্রের আবাদ করতে চাই, ওই যে চট্টগ্রামে কোন এক বিয়ে অনুষ্ঠানে সেখানে বাছাই করে করে বা কিছু আসামি আছে যারা সন্ত্রাসী কায়দায়, তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। ওরে বাবা, এটা নিয়ে আমাদের দেখলাম মুফতি তাহেরিও দেখলাম উনি আবার স্ট্যাটাস মেরেছে যে এটা করা ঠিক হয় না। একটা আনন্দের দিনে এভাবে মানুষদেরকে অ্যারেস্ট করা, অথচ ইতিপূর্বে আমরা দেখেছি জানাজায় দাঁড়িয়েছে, ইমামকে টেনে নিয়ে চলে গেছে। ঠিক না? ঠিক। যেই দল জানাজা পড়তে দেয় নাই, নামাজে মসজিদে ঢুকতে দেয় নাই, ইমামকে নামাজ থেকে টেনে নিয়ে গেছে, জানাজার নামাজ থেকে টেনে নিয়ে গেছে, তাদের এই দেশে অন্যায় করার পরেও বিয়ে অনুষ্ঠানে যাওয়ার অধিকার কিভাবে রাখে? বিয়ে অনুষ্ঠানতে নিয়েছে, খুব কষ্ট লাগতেছে, জানাজাতে আল্লাহর কাছে দাঁড়াইছে, আল্লাহু আকবার, পুলিশ টেনে নিয়ে চলে গেল। এ মুসাল্লিরা করবে কি? কথা কয় না। সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো করেছে, তখন গণতন্ত্রের কথা মনে হয়নি, এখন এত গণতন্ত্র। ঠিক না? ঠিক। আলেম ওলামাদেরকে স্টেজে উঠতে দেয়া হয় নাই। ইনি এখানে যেভাবে চেয়ারে বসে আছে, আজ থেকে 6 মাস আগে ক্ষমতা ছিল? উনি আসলে মাহফিল হইতো? তো মাহফিল উনার না কোরআনের? তাহলে উনি আসলে হবে না কেন? কোরআন তো উনার জন্য, ঠিক কিনা? উনারও তো হেদায়েতের দরকার আছে না নাই? আওয়ামী লীগ যদি সঠিক হয় তো কোরআন দিয়ে জামাতকে ভুল পথ প্রমাণ করে হেদায়েত করা লাগবে না? বিএনপি যদি সঠিক হয় তো জামাতকে হেদায়েতের দরকার আছে না নাই? তো কোরআনের মাহফিলি জামাত ইসলামও আসার দরকার আছে না নাই? কারণ যদি ভুল হয় তাহলে হেদায়েত নিয়ে যাবে। সুতরাং ইতিপূর্বে এই জাতীয় নেতা এখনো হচ্ছে, এখনো এই জাতীয় নেতাদেরকে একটু পোস্টারে নাম দিলে আর এক গ্রুপ খেপে যাচ্ছে। ঠিক না? ঠিক। মনে মনে করছিলাম, আসলে আল্লামা বলেছিলেন হকের পথ একটা আর বাতিলের পথ হাজারো। ঠিক না? ঠিক। বাতিল অনেক, আপনি বুঝতেও পারবেন না কারা বাতিল। ইতিপূর্বে যারা আমাদের পক্ষে ছিল এখন বিপক্ষে চলে গেল, কারণটা কি? অপরাধটা কি আমাদের? আমরা তো তাদের বিপক্ষে নই, আমরা এখনো অধিকারের কথা বলছি, ন্যায় বিচারের কথা বলছি, আমরা এখনো সেই কথাগুলো বলি যে কথাগুলো ইতিপূর্বে আমরা বলেছি, বলা দরকার ছিল, এখনো সেই কথাগুলো বলছি। ঠিক না? ঠিক। আমরা তো কারোর সাথে কোনো আমরা একটা এমন দেশ চাই যে এই দেশে সবার, ওনারা তো চাচ্ছেন গণতন্ত্র, সবার অধিকার থাকবে, আমরা তো সেই দেশটাই চাই। ঠিক না? ঠিক। তো সেই দেশ যখন চাই, হঠাৎ করে একজন বলতেছে কোরআনে কোনো রাজনীতি নেই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। বলেছে না বলে নাই? আমরাও মানলাম কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। হঠাৎ করে 5 কলি টুপি মাথায় দিয়ে তাহলে শর্ম নাই কেন গেলে? হ্যাঁ, ওখানে যাবা যে আমার ডাক্তার শফিকুর রহমান গেছে বলেই তোমারও জাতি হইল? আমরা হুজুরা মিলাদ পড়বো, মারামারি করবো, গলা ধরি চলবো, এ তো ঠিক আছে। তোমার দাড়ি নেই, টুপি নেই, তুমি আবার টুপি পরি, তো দাড়িটা রাখতে হয়? কথা কয় না? টুপি নাই পড়লে তো দাড়ি ক্ষণে গেল। হ্যাঁ, তো যাই হোক, সব মিলাই ভাইয়েরা আমার, আগে বুঝতে হবে আমরা অধিকার চাই, আমরা সেটা চাই যেটা ইতিপূর্বে ঘটেছে, এটা আমরা চাই না। আমরা চাই এইটার বিচার হোক। বলেন ঠিক না? ঠিক। বিচারের দরকার আছে না নাই?
ছাত্র জনতা যারা বলছে বিবাহ অনুষ্ঠান থেকে অ্যারেস্ট করেছে, এটা তো ঠিক হচ্ছে না। আমি তাদেরকে বলতে চাই, ভাইয়েরা আমার, যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, কোনো মা বাবার একটাই সন্তান, আর কোনোদিন সন্তান হবেও না, এই মা বাবার সন্তানটাকে কেড়ে নেওয়া হয়েছে। তার কত স্বপ্ন ছিল, এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করবে, বড় করবে, আলেম বানাবে, মুফতি বানাবে, মুহাদ্দিস বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। আমার মুহতারাম জেলা আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ সাহেব, উনি অসুস্থ, আমার সাথে কথা হয়েছে, তো আমি ওনাকে বলেই দিচ্ছিলাম যে আপনি আস্তে করে চলে যান, প্রতিদিন অনেক কাজ থাকে, আমি একটু আলোচনার শুরুতে কথা বলা দরকার। তো মুহতারামের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন সুস্থতা দান করেন, বলেন আমিন। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝের নতুন করে খুদবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বে ঠিক দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে আমরা দাড়িতে সুন্নাত মানতে কোনো অসুবিধা নাই
পাঞ্জাবিতে সুন্নাহ মানতে অসুবিধা নাই, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ মানতে অসুবিধা নাই, নামাজের আগে মেসওয়াক করা সুন্নাহ মানতে অসুবিধা নাই। আমাদের আরো অনেক সুন্নাহ আছে যেগুলো মানতে অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কায়েম করেছেন, এই সুন্নাহ মানতে আমাদের অসুবিধা আছে না নাই? আল্লাহ রাসূল ইসলামী আন্দোলন করতে যে আমি সুন্নাতে নিলাম, রাসূল যেটা করেছেন বলেছেন সেটা কি, আর আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা কি? তো আমি আল্লাহর কথাটা বাদ দিলাম, রাসূল করেছেন এই শর্তেও তো দিন কায়েম করা সুন্নাহ মানার দরকার আছে না নাই? দিন কায়েম করা যদিও ফরজ, রাসূলের কথা মতো রাসূল করেছেন, আমরা সেই জায়গাটাও যদি ধরি তাও তো এটা অন্তত সুন্নাহ। আপনি যদি ফরজও ফলো না করেন, এত সুন্নাহ আপনি মানেন, মেসওয়াক করা সুন্নাহ মানেন, দাড়িতে সুন্নাহ মানেন, টুপিতে সুন্নাহ মানেন, তারপরে আরো অনেক সুন্নাহ মানেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতন সহ্য করেছেন, শিহাবে আবু তালিবে জেল খেটেছেন 3টি বছর, তারপরে মক্কায় টিকতে পারেন নাই, হিজরত করতে হয়েছে, তায়েফের রাস্তায় রক্ত ঝরলো, আল্লাহ রাসূলের শরীর থেকে এত রক্ত বেয়ে বেয়ে পড়েছে যে জুতা পর্যন্ত আটকে গিয়েছে, রাসূল বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, আবার হুঁশ ফিরলে ধাক্কা দিয়েছে, আবার পড়েছেন, আবার ধাক্কা দিয়েছে, তৃতীয়বারের মতো আবার ধাক্কা দিয়েছে, রাসূল বেহুশ হয়ে পড়েছেন, তারপরে হুঁশ ফিরলে রক্তগুলো গায়ে মাখিয়েছেন। সাথে থাকা পালক পুত্র জায়েদ বললেন, ওগো বিশ্বনবী, এই রক্তগুলো তো আর গায়ে প্রবেশ করবে না, শরীরে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জমিনের পরে তার হাবিবের রক্ত পড়েছে এটা দেখে কোনো গজব না দেয়, তার জন্য রক্তগুলো গায়ে মেখে নেই। ওগো আল্লাহ, আমার দাওয়াতি পলিসিতে হয়তো কোনো ভুল হয়েছে, আমি হয়তো যেভাবে দাওয়াত পৌঁছানো দরকার পারি নাই, তুমি আমাকে ক্ষমা করো, এবং এই তায়েববাসীকে দয়া করে তুমি ধ্বংস করে দিও না, যাতে তায়েববাসীর কাছে দাওয়াত নিয়ে যেতে পারি। রাসূল নির্যাতন সহ্য করে দাওয়াত পৌঁছে দিয়েছেন, মক্কায় জায়গা হয় নাই, মদিনায় গিয়েছেন, এই হাতে আল্লাহ রাসূলের হাতে 27টি যুদ্ধ তরবারি ধরে করেছেন, 27টি যুদ্ধ নিজ হাতে তরবারি ধরে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন, নিজের দান্দান মুবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে বিশ্বনবী শহীদ হয়ে গিয়েছেন। এত নির্যাতন জুলুম সহ্য করলেন, আর আমরা সুন্নাত, দাড়ি, টুপি, মিষ্টি খাওয়া এগুলোতে সীমাবদ্ধ রেখেছি, ঠিক না ঠিক? রাসূল যদি খাওয়ার শেষে শুধু মিষ্টি খাইতেন, রাসূল যদি শুধু দাড়ি রাখতেন, সেই সময় মক্কা মদিনায় আবু জাহেল, আবু লাহাব, আব্দুল্লাহ বিন উবাই, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগিরা যারা ছিল সব জুব্বা পরাব, সব পাগড়ি পরাব, সব আল্লাহর ওলি, সব দাড়িওয়ালা, বলেন ঠিক না বেটে? সব জুব্বা, ওই সময় পোশাকটাই ছিল এটা, ওদের সুন্নাহ কোনো অংশে আমাদের থেকে কম ছিল না। এখনো আরবে গেলে যাই করুক তাই করুক, মাথায় পাগড়ি আছে না নাই? দেখে তো মনে হয় মতিউর রহমান মাদানি সব, ঠিক না? কিন্তু এক একটা তো এক এক কায়দায় আছে, এক এক ভাবে আছে, মানে নিচেই যা হয় হোক, উপর যেন আগলা না হয়, এই অবস্থা আছে না নাই? হ্যাঁ, তো সেই পোশাক আমাদের সুন্নাহ, শুধুমাত্র আমরা দাড়ি, হ্যাঁ, তবে আবার এগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ, দাড়ির গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃত দাড়িতে খুর দেয়, সে যেন আমার কলিজায় খুর দিল, বলেন আল্লাহু আকবার। কলিজায় খুর দেওয়া যাবে? রাসূলের কলিজায়? আল্লাহু আকবার, এটা করা যাবে না। আমরা নাউজুবিল্লাহ বলতে পারি, বল নাউজুবিল্লাহ। আমরা রাসূলের কলিজায় খুর দেওয়ার মতো সাহস করবো? আমরা যাদের দাড়ি নাই খুর দেন, দয়া করে আজকে এই আমলটা করেন। আপনার সাথে টুপি যাবে না, পাঞ্জাবি যাবে না, আপনার সাথে মিষ্টি খাওয়া সুন্নাত যাবে না, মেসওয়াক যাবে না, কিন্তু দাড়িটা কি কেটে ফেলা হবে নাকি মারা গেলে? না, কেটে ফেলা হবে না, দাড়ির সুন্নাতটা আপনার সাথে যাবে। কবরে যাওয়ার আমরা যখন কাউকে কবরে রাখি, আমার আমিরে জামাত জেলা আমির উনি বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না? বলে না? বলে না? বলে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে, রাসূলের নাম, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে দিলাম, আল্লাহর নামে রাসূলের দলে। রাসূল যে পথ বলেছে, মিল্লাত মানে পথ, রাস্তা, দল, যেটাই বলেন না কেন, তার পথে তুলে দিয়ে গেলাম। ওগো আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ঠিক আছে মানলাম, আমার দলে তুলে দিলে তো আমার মার্কাটা কই? এটা মার্কার দরকার আছে না? নাই? সব জায়গায় ধানের শীষ লাগাইছি, কে শীষ? অথবা লাগাইছি নৌকা, জিতবে আবার নৌকা, জয় বাংলা, জিতবে। আর এই বাজায় নেইছে, তাতে ধরা হচ্ছে, দিন শেষ।
খেলা হবে, ঠিক না বেঠে? এই কোন স্কুলে এই লাগাই আবার নাইছেছে, মানে ওইটার সাথে আবার নাচটা খুব ভালো ওঠে, ডিজে। হ্যাঁ, তো এই নাচ ভালো ওঠে, এই জন্য কোন স্কুলে দেখলাম এটা নিয়ে তদন্ত হচ্ছে যে জয় বাংলা জিতবে আবার নৌকা, এই লাগিয়ে সেখানে নাচ করা হয়েছে, নৃত্য করা হয়েছে। এই সমাজে নৃত্য আছে না নাই? আহা, আমাদের মুসলমানদের সন্তানেরা, আমার মা বোনেরা মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে শাড়ি পরিয়ে দেয়, মা কায়দা করে নাচবা, মা আবার বোরখা পরা থেকে উনি আবার দেখাই দেয় কিভাবে বিয়ারিংটা ঘুরাইতে হবে, চোখে পড়ে না? আবার এই মেয়ের জন্য হুজুরের কাছে দোয়া চাই, হুজুর জানো, হ্যাঁ তুই নিজে শয়তান বানাবে আর হুজুর দোয়া করে ভালো করবে কি করে? কথা কয় না। ও পাঠাই দিচ্ছে শাড়ি পরায় খুব কায়দা করি, মা কিভাবে বিয়ারিং করতে হবে দেখাও। হ্যাঁ, এনে একটা পাক দিবা, মাথার পরে আঙুল দিয়ে একটা পাক দিবা, তারপরে এই করবো তাই করবো, এগুলো শিখায়। আর আমাদের কাছে এসে খায় হুজুর দোয়া করেন। আর এটা তো লাইলাতুল ফেব্রুয়ারির জন্য ছেড়ে দিয়ে রেখেছে না? 14 ফেব্রুয়ারি লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদতের জন্য বের হবে। ও যদি আমার ভাইজান ছেলে বিয়ে দেবে, ওই মেয়ে দেখতে যায়, মেয়ের চরিত্র আল্লাহ খাস পর্দা করে। তা লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়াচ্ছিল ওরা কারা? কথা কয় না। ওরা কারা, কোত্থেকে আসে ওরা, ঠিক না বেঠে? সব খাস পর্দা করালো, সব আল্লাহওয়ালা। ফেসবুকের নাম জান্নাতুল ফেরদাউস, বুরখার একটা ছবি এমন ভাবে লাগাইছে যুবক দেখে মনে করে এর মতো পীর সাহেবেরটাও নেই, এর বিয়ে করাই লাগবে, আমি যত খারাপ হই আমার বউ তো ভালো। এই চিন্তা করে জান্নাতুল ফেরদাউসের সাথে লাইন মেললো। কিসের লাইন? জান্নাতুল ফেরদাউসের সাথে ঢুকে দেখে হাবিয়া দোজখে পড়েছে, ঠিক না বেঠে? ও হাবিয়া দোজখে নিয়ে যায়, কয় তুই যদি বিয়ের আগে আমার সাথে মিলন না করতে পারিস তোর সাথে কাটাকাটি, কারণ মকসদের ছেলে পারে। কথা কয় না। হ্যাঁ, শয়তান আছে না নাই? ছেলেদের চরিত্র নষ্ট করে। ওগো আমার ভাইয়েরা, এই নৃত্য জয় বাংলা জিতবে আমার নৌকা স্কুলে করা হয়েছে, এটার তদন্ত হচ্ছে, তদন্ত করা হবে। বর্তমান সময়ে এই মিছিল, এই স্লোগান আর চলতে দেয়া হবে। যারা মনে করছে যে না আমরা আবার তাদেরকে, অনেকেই বলে গণতান্ত্রিক অধিকার, তারা যা ইচ্ছা তাই করতে পারে, লিফলেট বিতরণ করছে বিসিএস ক্যাডার সরকারি কর্মকর্তা, এটা কি করার কোনো সুযোগ আছে? সরকারি কর্মকর্তা লিফলেট বিতরণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে, আর এই সরকার যদি কোনো পদক্ষেপ না নিতে পারে তাইলে বোঝা যাবে এটা মেরুদণ্ডহীন সরকার। এমন সরকার আমরা চাই। কারণ ইতিপূর্বে সরকারি কর্মকর্তা কোন সরকারের বিরুদ্ধে তো লিফলেট প্রচার করা দূরের কথা, বরং বঙ্গবন্ধুকে জাতির জনক এতটুকু বলে নাই। এতটুকু না বলার কারণে চাকরি চলে গেছে, এমন আছে না নাই? পরিবার থেকে দেখা হয়েছে তার বাবা কি করে, মা কি করে, 14 গোষ্ঠী কি করে, কবরে যারা গেছে তারা কি করে, আর আগামীতে যারা আসবে ওরা কি করে, ঠিক না? ঠিক। এই চাকরির সময় দেখা হয়েছে না? মা কি করে, বাবা কি করে, 14 গোষ্ঠী কি করেছে, কবরে যারা গেছে তারা কি করেছে, আর আগামীতে যারা আসবে ওরা কি করবে, সব যাচাই করে তারপরে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের গোলাম আজম রাহিমাহুল্লাহর সন্তান ব্রিগেডিয়ার জেনারেল, ওনাকে বরখাস্ত শুধু করাই হয় নাই, শুধুমাত্র গোলাম আজমের সন্তান হওয়ার কারণে বরখাস্ত তো করেছে, মানুষটারে গুম করেছে, হত্যার নির্দেশ পর্যন্ত দিয়েছিল। বলেন ঠিক কিনা? ঠিক বললাম না? ঠিক বললাম। গণতন্ত্রের কথা যেই দল বলতেছে, আমরা সেই দলকে প্রশ্ন করতে চাই, যখন বালুর ট্রাক নেত্রীর বাড়ির সামনে ছিল তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? যখন তোমাদের সিনিয়র নেতাকে রিমান্ডে নির্যাতন করে সোজা মানুষটা কুজা করে দিয়েছিল তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন তোমাদের নেত্রীর চিকিৎসা দেয়া হয় নাই, চিকিৎসা তো দেয়াই হয় নাই দুর্নীতির মামলায়, হাসপাতাল তো দূরের কথা জেলখানায় নেওয়া হলো, তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? এই নেত্রীকে আবার বিদেশে নিয়ে চিকিৎসা দিতে হবে, তাও যাইতে দেওয়া হয়েছে না? যাইতে দেওয়া হয় নাই। এখন আবার ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, ছাত্রদের বিরুদ্ধে কথা বলে, অথচ ছাত্র তো হলো তারা যারা আজকে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে বাংলাদেশে ওপেন ঘুরে বেড়ার সুযোগ করে দিয়েছে, ঠিক না? ঠিক।
শুধু তাই নয়, খালেদা জিয়ার মতো নেত্রীকে এই যে গৃহবন্দী করে রাখা হয়েছিল, মানবিক নির্বাহী আদেশে মানবিক বিবেচনায় তাকে মুক্তি দিলেও জেলখানা থেকে বাড়িতে পাঠিয়েছে, কিন্তু ঠিকমতো চিকিৎসাও করাতে দেয় নাই। এখন যে বিদেশে নিয়ে যে চিকিৎসা দিতে পারতেছো, সেটাও এই ছাত্র আন্দোলনের ফসল। বলেন ঠিক কিনা? ঠিক না ঠিক? সেই ছাত্রদের সাথে যারা গাদ্দারি করে, এই বাংলাদেশের ইতিহাসের সাথে তারা গাদ্দারি করে। 31 দফার মধ্যে জুলাইয়ের গণহত্যার কোনো কলামই নাই, আছে? নাই। আবার গণতন্ত্র, আমরা তো গণতন্ত্রের পক্ষে। আমাদের বক্তব্য হলো, যেই গণতন্ত্র আমরা দেখতে চাই, গণতন্ত্রের আবাদ করতে চাই, ওই যে চট্টগ্রামে কোন এক বিয়ে অনুষ্ঠানে সেখানে বাছাই করে করে বা কিছু আসামি আছে যারা সন্ত্রাসী কায়দায়, তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। ওরে বাবা, এটা নিয়ে আমাদের দেখলাম মুফতি তাহেরিও দেখলাম, উনি আবার স্ট্যাটাস মেরেছে যে এটা করা ঠিক হয় না। একটা আনন্দের দিনে এভাবে মানুষদেরকে অ্যারেস্ট করা। অথচ ইতিপূর্বে আমরা দেখেছি জানাজায় দাঁড়িয়েছে, ইমামকে টেনে নিয়ে চলে গেছে। ঠিক না ঠিক? যেই দল জানাজা পড়তে দেয় নাই, নামাজে মসজিদে ঢুকতে দেয় নাই, ইমামকে নামাজ থেকে টেনে নিয়ে গেছে, জানাজার নামাজ থেকে টেনে নিয়ে গেছে, তাদের এই দেশে অন্যায় করার পরেও বিয়ে অনুষ্ঠানে যাওয়ার অধিকার কিভাবে রাখে? বিয়ে অনুষ্ঠানতে নিয়েছে, খুব কষ্ট লাগতেছে। জানাজাতে আল্লাহর কাছে দাঁড়াইছে, আল্লাহু আকবার, পুলিশ টেনে নিয়ে চলে গেল। এ মুসাল্লিরা করবে কি? কথা কয় না। সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো করেছে। তখন গণতন্ত্রের কথা মনে হয়নি, এখন এত গণতন্ত্র। ঠিক না বে ঠিক? আলেম ওলামাদেরকে স্টেজে উঠতে দেয়া হয় নাই। ইনি এখানে যেভাবে চেয়ারে বসে আছে, আজ থেকে 6 মাস আগে ক্ষমতা ছিল? উনি আসলে মাহফিল হইতো? তো মাহফিল উনার না কোরআনের? তাহলে উনি আসলে হবে না কেন? কোরআন তো উনার জন্য, ঠিক কিনা? উনারও তো হেদায়েতের দরকার আছে না নাই? আওয়ামী লীগ যদি সঠিক হয় তো কোরআন দিয়ে জামাতকে ভুল পথ প্রমাণ করে হেদায়েত করা লাগবে না? বিএনপি যদি সঠিক হয় তো জামাতকে হেদায়েতের দরকার আছে না নাই? তো কোরআনের মাহফিলি জামাত ইসলামও আসার দরকার আছে না নাই? কারণ যদি ভুল হয় তাহলে হেদায়েত নিয়ে যাবে। সুতরাং ইতিপূর্বে এই জাতীয় নেতা এখনো হচ্ছে, এখনো এই জাতীয় নেতাদেরকে একটু পোস্টারে নাম দিলে আর এক গ্রুপ খেপে যাচ্ছে। ঠিক না বে ঠিক? মনে মনে করছিলাম, আসলে আল্লামা বলেছিলেন হকের পথ একটা আর বাতিলের পথ হাজারো। ঠিক না বে ঠিক? বাতিল অনেক, আপনি বুঝতেও পারবেন না কারা বাতিল। ইতিপূর্বে যারা আমাদের পক্ষে ছিল এখন বিপক্ষে চলে গেল, কারণটা কি? অপরাধটা কি আমাদের? আমরা তো তাদের বিপক্ষে নই, আমরা এখনো অধিকারের কথা বলছি, ন্যায় বিচারের কথা বলছি। আমরা এখনো সেই কথাগুলো বলি যে কথাগুলো ইতিপূর্বে আমরা বলেছি, বলা দরকার ছিল, এখনো সেই কথাগুলো বলছি। ঠিক না বে ঠিক? আমরা তো কারোর সাথে কোনো আমরা একটা এমন দেশ চাই যে দেশে সবার, ওনারা তো চাচ্ছেন গণতন্ত্র, সবার অধিকার থাকবে, আমরা তো সেই দেশটাই চাই। ঠিক না বে ঠিক? তো সেই দেশ যখন চাই, হঠাৎ করে একজন বলতেছে কোরআনে কোনো রাজনীতি নেই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, বলেছে না বলে নাই? আমরাও মানলাম কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। হঠাৎ করে 5 কলি টুপি মাথায় দিয়ে তাহলে শর্মনায় কেন গেলে? হ্যাঁ, ওখানে যাবা যে আমার ডাক্তার শফিকুর রহমান গেছে বলেই তোমারও জাতি হইল? আমরা হুজুরা মিলাদ পড়বো, মারামারি করবো, গলা ধরি চলবো, এ তো ঠিক আছে। তোমার দাড়ি নেই, টুপি নেই, তুমি আবার টুপি পরি, তো দাড়িটা রাখতে হয়? কথা কয় না? টুপি নাই পড়লে তো দাড়ি কনে গেল? হ্যাঁ, তো যাই হোক, সব মিলাই ভাইয়েরা আমার, আগে বুঝতে হবে আমরা অধিকার চাই, আমরা সেটা চাই যেটা ইতিপূর্বে ঘটেছে, এটা আমরা চাই না। আমরা চাই এটার বিচার হোক। বলেন ঠিক না বে ঠিক? বিচারের দরকার আছে না নাই? ছাত্র জনতা যারা বলছে বিবাহ অনুষ্ঠান থেকে অ্যারেস্ট করেছে, এটা তো ঠিক হচ্ছে না। আমি তাদেরকে বলতে চাই, ভাইয়েরা আমার, যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, কোনো মা বাবার একটাই সন্তান, আর কোনোদিন সন্তান হবেও না, এই মা বাবার সন্তানটাকে কেড়ে নেওয়া হয়েছে। তার কত স্বপ্ন ছিল, এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করবে, বড় করবে, আলেম বানাবে, মুফতি বানাবে, মুহাদ্দিস বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। আমার মুহতারাম জেলা আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ সাহেব, উনি অসুস্থ, আমার সাথে কথা হয়েছে, তো আমি ওনাকে বলেই দিচ্ছিলাম যে আপনি আস্তে করে চলে যেন,
প্রতিদিন অনেক কাজ থাকে। আমি একটু আলোচনা শুরুতে কথা বলা দরকার। তো মুহতারামের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সুস্থতা দান করেন, বলেন আমিন। এছাড়া আরও গণ্যমান্য অতিথিদের মধ্যে আমাদের এসেছেন জনাব গোলাম রব্বানী চৌধুরী সাহেব, যিনি সাবেক চেয়ারম্যান আমদয় ইউনিয়ন পরিষদ এবং আমদয় ইউনিয়ন বিএনপির সভাপতি। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। এছাড়া আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন মাওলানা ইকরামুল ইসলাম সাহেব MM, আলোচনা করেছেন মাওলানা আবুল ফজল বিন আব্দুল কাইয়ুম, মাওলানা জয়নাল আবেদিন সাহেব। আমার সাথে যোগাযোগ রক্ষা করেছিলেন আমাদের প্রিয় ভাই আব্দুর রহিম ভাই, যিনি এখানকার কোনো এক দায়িত্বে রয়েছেন। তো সব মিলাই আরও গণ্যমান্য ব্যক্তি অতিথি রয়েছে, এই অঞ্চলের রাজনৈতিক নেতা কর্মী সহ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। কেন আদায় করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, আসার বসার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের শক্তি দিয়েছেন। যে সময় এখানে এসেছি সেই সময় অসংখ্য মানুষ হাসপাতালের বিছানায় আছে না নাই? যে সময় এখানে এসেছি অনেক মানুষ বিছানাগত হয়ে গেছে, লাঠি ভর দিয়ে এখন আর হাঁটতে পারে না। যে সময় আমরা এখানে এসেছি সেই সময় এমনও কোনো পরিবার আছে যেই পরিবারে শোকের মাতম চলছে। কুমিল্লায় গতকালও প্রতিবাদ করেছি, আর্মি আমাদের সেনাবাহিনী অ্যারেস্ট করে এনেছে বিএনপির এক নেতাকে এবং নির্যাতন করে তার মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। 4টা কন্যা সন্তান, এই 4টা কন্যা সন্তান মাদ্রাসায় পড়ে, হাফেজিয়া মাদ্রাসায় কোরআনের খাদেম বানাতে চেয়েছিল। সেই মানুষটাকে সেনাবাহিনী নিয়ে নির্যাতন করে তাকে এই পৃথিবী থেকে বিদায় করেছে বিএনপির একজন নেতা। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা সেনাবাহিনীর কাছে এটা প্রত্যাশা করি না এবং এই মৃত্যু প্রমাণ করে দেয় এই সেনাবাহিনীতে এখনো দালাল আছে, এখনো স্বৈরাচারীদের দোসর আছে, এখনো তাদের প্রতাত্তারা রয়েছে যারা এই বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে চায়। সুতরাং ওই বিএনপির যে নেতাকে হত্যা করা হয়েছে তার সাথে এই নির্যাতনে কারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রমাণ করে দিতে হবে এই বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, বলেন ঠিক কিনা? বিএনপি বলেই আওয়ামী লীগ বলেই মারা যাবে না। অন্যায়ভাবে যদি কোনো আওয়ামী লীগকেও হত্যা করা হয়, অন্যায়ভাবে যদি কোনো আওয়ামী লীগের উপরে নির্যাতন করা হয়, অন্যায়ভাবে কোনো যুবলীগ ছাত্রলীগের উপরে যদি নির্যাতন করা হয়, যদি তার বিচার না করে আইন হাতে কেউ তুলে নেয়, সেটার বিরুদ্ধেও প্রতিবাদ চলবে ইনশাআল্লাহ, বলেন ঠিক কিনা? কারণ বিচার থাকতে হবে, বিচারহীনতা আমরা প্রত্যাশা করি না, সে যেই হোক না কেন, সে যে দলের হোক না কেন। আওয়ামী লীগ করে বলেই আপনি তারে যেয়ে পিটাবেন, এইটার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই, কোরআন দেয় নাই, আল্লাহ দেয় নাই, রাসূল দেয় নাই, দেশের সংবিধানও দেয় নাই, ঠিক না ভাই? ঠিক। এরপরে এটা তো হচ্ছে আবার বিএনপি গ্রুপিংয়ে মারামারি হচ্ছে না? কুমিল্লাতেই স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে হত্যা করা হয়েছে বিএনপি গ্রুপিংয়ে। আমি বলতে চাই, ওগো বিএনপির ভাইয়েরা, 16টা বছর মার খেয়েছেন, জেলখানায় গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, দেশ ছেড়েছেন, রিক্সা চালিয়েছেন, বাড়ি উঠতে পারেন নাই, বাবার জানাজা পড়তে পারেন নাই, ঘুমাতে পারেন নাই, সন্তানের মুখ দেখতে পারেন নাই। 16 বছর যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আর নির্বাচন পর্যন্ত হতে পারে সেটা 16 মাস, 26 মাস কি 6 মাস, যাই হোক, এটা ধৈর্য ধরতে পারছেন না। কারণটা কি? কৃষি গুতাচ্ছে আপনাদের, কথা কয় না, চুল কাচ্ছে কিসে?